গাইস আমি এখন যে সমস্ত কয়েকটা কথা তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে একটু শেয়ার করবো, তোমরা একটু মন দিয়ে কথাগুলো শোনো, ঠিক আছে? আমারটা ভীষণ খারাপ যাচ্ছে, না হলে পরে যার 10 টাকার কোনো মূল্য নেই, ঠিক আছে, সেই ব্যক্তিটা আমাকে মানে 100 টাকার কথা শুনিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জায়গায় তাই তো মনেই হবে যে হ্যাঁ চলো নিজের সময়টা সত্যিই খারাপ যাচ্ছে। তাহলে এই সমস্ত মানুষ কেউ যাকে যাকে কেউ পাত্তাই দেয় না, সে আমাকে 10 টাকার কথা শুনিয়ে যাচ্ছে। টাকাটা হচ্ছে এমন একটা জিনিস যেটাতে তুমি সব কিছু কিনতে পারবে। এটা সবাই জানে অবশ্য, আমি একবার রিমাইন্ডার করছি ব্যাপারটাকে। কারণ দেখতে পাচ্ছ এই যে ব্যাকগ্রাউন্ড দেখে লাভ নেই, এই যে হোয়াইট কালার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তোমাদেরকে জাস্ট আমি বলেছিলাম যে একটুখানি আমার প্রোফাইলটাকে ফলো করে নিও। তোমরা একদম একদম ভারকে ফলো করে দিয়েছো একদম। তো যাই হোক, সবাই এইভাবে একটু সাপোর্ট করো, তাহলে ভালো লাগবে এই আর কি। আর একটু করে মাঝে মাঝে লাইভে আসছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমরা একটু জয়েন করার চেষ্টা করো, তাহলে একটু ভালো লাগবে। সবাই মিলে লাইভে থাকলে একটু কথা বলতে মানে কথা বলা যায় আর কি। তাছাড়া কিছুই না। তাছাড়া তো এমন ব্যাপারটা হচ্ছে মানে আমি শুধু ভিডিওগুলো পোস্ট করি, তোমরা সেগুলো মানে দেখো ব্যাস, আর তো কিছু হয় না। লাইভে থাকলে সবার সঙ্গে একটুখানি কথা বলা যায়, কে কেমন কী বৃত্তান্ত, কোথায় থাকে না থাকে সেগুলো জানা যায়, এই তাছাড়া কিছু না। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার প্রোফাইলটাকে ফলো করেছো। আরও বেশি বেশি করে সবাই ফলো করো, কারণ 10K কমপ্লিট করতেই হবে, ঠিক আছে? তো কেমন আছো সবাই কমেন্ট করে জানিও আমার কমেন্ট বক্সে। আর কালকে হচ্ছে রাখি পূর্ণিমা, সেই জন্য সবাইকে অ্যাডভান্স রাখির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে রাখি পূর্ণিমাটা কাটাও। যাদের যাদের রাখি পরাও সবাইকে রাখি পরা, রাখিটা এমনটা জিনিস সবাইকে পড়ানো যায় কম বেশি। তো এটা নিয়ে এমন কোনো ব্যাপার নেই যে শুধু ভাইকেই পড়াতে হবে বা দাদাকেই পড়াতে হবে, ঠিক আছে? তো চলো। তো ঘড়িতে হচ্ছে প্রায় 3টে বাজতে গেল। এখন আমি স্নান করিনি, এখন স্নানটা করে এসে তারপর তোমার সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে? আর সত্যি কথা বলতে মাঝে আর মাত্র 2টো দিন, মানে কালকে শনিবার রবিবার 2টো দিন বাকি আছে। দেন সোমবার দিন কিন্তু ফাইনালি গাইস আমাদের এখানে জল ঢালা, ঠিক আছে? আমি তো ভীষণ এক্সাইটেড, ঠিক আছে? মানে ওই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। ফাইনালি সেই দিনটা একটা অবসান করতে চলেছে সোমবারে। সবাই যেন শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমাদের এখানে ভীষণ বড় করে সব মানে সবাই ফুলিয়া ঘাট থেকে জল নিয়ে এসে এখানে আমাদের বাতকুড়া যে আশ্রমটা আছে ওইখানে জল ঢালে। তোমাদেরকে আমি দেখাইনি, মানে ছোটো করে ক্লিপ ভিডিওতে দেখিয়েছিলাম, বাট একদিন আমি তোমাদেরকে আমাদের আশ্রমে পুরো ট্যুর করে দেখাবো, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের জন্য যাবো, অসুবিধা নেই। তো চলো এখন আপাতত স্নানটা করে আসি, ঠিক আছে? চলো। আর গাইজ এই যে আমার টাওয়েলটা দেখতে পাচ্ছ, এই যে যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, যার ভিডিও আমার অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে বা প্রোফাইলে দেখে আসতে পারো। সত্যি কথা বলতে আমি এতদিন ধরে এটা ইউজ করে যাচ্ছি, মোটামুটি ভালো, বেশ কমফোর্টেবল জিনিসটা, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো এখন আপাতত স্নান করতে যাওয়া যাক, কারণ বৃষ্টিটা এখন একটু কমেছে, ঠিক আছে? সকাল থেকে বৃষ্টি হচ্ছে গাইজ, সেই জন্য ঘুম থেকে উঠতেও দেরি করেছি। আর এখন 3টের সময় ইন্ট্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে? তো চলো যাই, স্নান করে আসি, তারপরে এসে তোমার সঙ্গে দেখা করছি। চলো। A few moments later. আর গাইস এই যে আমার গোলাপ ফুল গাছটা রয়েছে এখানে, আমি যতবার মানে ভিডিও করি ততবারই কিন্তু আমি আমার এই গাছটাকে তোমাদেরকে দেখাই, কারণ আমার ভালো লাগে সেই জন্য। তো দেখতে পাচ্ছ গাছটার এখন এই অবস্থা, কারণ এখন তো জল দিতে হচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে সেই জন্য। আর এই যে এই ফুলটা, এই যে দেখতে পাচ্ছ এই ফুলটা এখানটায় ছিল, কালকে আমি এটাকে ছিঁড়ে দিয়েছি, ছিঁড়ে এখানেই রেখে দিয়েছিলাম আর কি, ঠিক আছে? আর সত্যি কথা বলতে এই টবের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা মোটামুটি মনে হচ্ছে বেঁচে গেছে। দেখো নতুন একটা কুশি ছেড়েছে। তো আর এই যে একটাই ফুলের কুড়ি এটাতে রয়েছে, আর এখানে আরও দুটো ছিল, একটা আছে একটা নেই, কারণ পরশু দিনকে হনুমান এসেছিলো, এসে সব মানে পুরোটা ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে? হনুমানের জন্য এখানে গোলাপ গাছ রাখা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে একটা ডাল মনে হচ্ছে এখান দিয়ে, এই যে এখান দিয়ে নতুন আরেকটা ডাল ছাড়ছে, ঠিক আছে? এটা ব্লার হয়ে যাচ্ছে, এই যে টোটাল এইরকম হয়েছে। আর এই ফুলটা তো নষ্ট হয়ে গেছে, সেই জন্য এখানে রেখে দিয়েছি, তাহলে কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার, আমি এভাবেই রেখে দিই, ঠিক আছে? আর কিছু করার কোনো অপশান থাকে না, গুল্লু আসলে গুল্লুকে দিয়ে দিই। আর এই দেখো এখান দিয়ে শ্যাওলার জল জমেছে, মানে বৃষ্টির জল আর কি। সরি গাইস, আর দেখো গাছপালাগুলোর অবস্থা কী, এগুলো পরিষ্কার করা হয় না, তার জন্য এইরকম অবস্থা হয়ে গেছে। শুধু বলতে আমিও টাইম পাচ্ছি না, নাহলে পরে পরিষ্কার করে দিতাম, ঠিক আছে? আর এই যে আকাশের অবস্থা দেখো, এই যে মেঘ সব ভেসে ভেসে যাচ্ছে। তো চলো নিচে যাওয়া যাক, ঠিক আছে? এই গাছটা আমি যতবার সোজা করে রাখার চেষ্টা করছি এটা বেঁকে যাচ্ছে, মানে প্ল্যানেট, না জানি কী চাইছে এটা। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু বকফুল গাছের চারা, ঠিক আছে? গাছটা কিন্তু টবের মধ্যেই বড় হয়ে গেল প্রায়। এটাকে তুলে যে নিচে লাগাতে হবে সেটা হয়ে ওঠেনি এখন অবধি, কী হবে জানি না। এইটুকু টব দেখলে হবে না, এর মধ্যে প্রচুর ধরনের গাছ রয়েছে। আর এই যে আমার শিউলি ফুল গাছ, বুঝছো? 2 hours later. ফাইনালি স্নান করে চলে আসলাম, ঠিক আছে? এখন বাজে প্রায় 3:30, আর এইমাত্র স্নান করলাম, ঠিক আছে? একটু দেরি হয়ে গেল জানি। আর আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা তোমাকে দেখাবো, ঠিক আছে? মানে মেনুতে আজকে কী আছে। অ্যাকচুয়ালি আমি তো মাছ খাই না, এগেন আমি আবার বলছি কথাটা, বাট আমার বাড়িতে মাছ বেশি রান্না হয়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা যেটা ব্যাপার আছে সেটার জন্য তোমরা ভীষণ এক্সাইটেড ছিল, আর আমিও। সেটা তোমাকে আমি আগের ব্লগটাতে জানিয়েছিলাম যে আমি কী নিয়ে এসেছি, মানে কী কিনেছি বাজার থেকে, সেটা তোমাকে দেখা, মানে কী শপিং করেছি আমি, ঠিক আছে? তো
তো চলো সেটা তোমাদেরকে ফটাফট দেখিয়ে নিই, কারণ আমাদের টাইম নেই তোমাদের এত এত কিছু ভালোভাবে দেখানো। ঠিক আছে, চলো বেশি বক বক করছি না। আপাতত আমি কিন্তু আমার স্ট্যান্ডটা দিয়েই ক্যামেরা করছি। ঠিক আছে, মানে ভিডিও শ্যুট করছি। কী যে ভুলভাল আমি বলি আমি জানি না। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী এনেছি। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা ইগনোর করো। ঠিক আছে, ইগনোর করে মেন জিনিসটা দেখো। বেশি তোমাদের আমি টাইম ওয়েস্ট করবো না। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই যেটা দেখাবো, যেটা আমি মানে নিয়ে এসেছি, যে ড্রেসটা তোমরা দেখতে পেয়েছি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে সত্যি কথা বলতে কি জানো, আমি একটা জিনিস করেছি, দেখছো রুমাল। রুমালটা কি কিউট না? আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো এটা আমি ট্রেন থেকে কিনেছিলাম, 20 টাকা নিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে পাশটা। ঠিক আছে, তো এই রুমালটা আমি নিয়েছি। মোটর ভ্যান গেল, তার জন্য আমার কাট করতে হলো ভিডিওটা। এই হচ্ছে মেন জিনিসটা, এইটা দেখতে পাচ্ছ, এই যে। তো মেনলি এই জামাটা আমি নিয়েছি। তো সবাই জানো যে আমাদের এখানে সোমবার দিন জল ঢালা আছে। ঠিক আছে, তো সেই পারপাসেই জামাটা নেওয়া, আর কিছুই না। তো চলো তোমাদেরকে খুলে দেখায় জিনিসটা। আগে আমার খুব অসুবিধা হতো ভিডিও মানে করতে, মানে একা একা ভিডিও শ্যুট করি তো খুব অসুবিধাই হয়। বাট এখন আমার স্ট্যান্ডটার জন্য আমি এখন ভীষণই সেফ ফিল করি। ঠিক আছে, তো চলো সত্যি কথা বলতে আমি জামাটা তোমাদেরকে পরে দেখাতে পারবো না। ঠিক আছে, এই যে দেখছো, এই হচ্ছে জামাটা। এটা আমি পরবো না, কারণ হচ্ছে যেহেতু পুজোর জন্য মানে আমার ভয়েসটা আবার যাচ্ছে। তো যেহেতু পুজোর জন্য জিনিসটা নিয়েছি, সেজন্য পরা ঠিক হবে না। তো এখন পরতে চাইছি না। আর দেখছো হাতাটা কি ঢোলা, এটাকে ফিটিংস করতে হবে। ঠিক আছে, তো আমার হচ্ছে ম্যাক্সিমাম জিনিস জামা কাপড় সব হচ্ছে গিয়ে ব্লু কালারের হয়ে যায়। ঠিক আছে, বা স্কাই কালারের হয় বা হলুদ কালারের হয়। বেশিরভাগ দেখবা আমি ওরকম জামা কাপড়ই পরি, এই কালারগুলো পরি। তো এই কালারটা নিলাম একটু মানে অন্যরকম পরে দেখি কেমন লাগে। তবে যাই বলো আমার প্রিন্টটা কিন্তু আমার ভীষণ পছন্দ হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে 3 পিস। এই যে দেখতে পাচ্ছ, এই যে পুরো জামাটা এরকম আছে, একটা সুতির। আর হচ্ছে গিয়ে এই হচ্ছে ব্যাপার। আর এই বর্ডারের কাছ দিয়ে এই যেরকম একটা কাজ রয়েছে, দেখছো, এই যে এই হচ্ছে ব্যাপার। তো এটাকে ফিট করতে হবে, ফিট করা মানে ফিটিংস করতে হবে আর কি। আর যেটা আছে সেটা হচ্ছে এই যে, এই যে এটা হচ্ছে ওড়নাটা। এটা হচ্ছে ওড়নাটা, দেখতে পাচ্ছ। সব থেকে বেশি ভালো হতো যদি আমি এটাকে পরে তোমাকে দেখাতে পারতাম। ঠিক আছে, অবশ্যই পরবো সোমবার দিন। আর এই যে এটা হচ্ছে প্যান্টটা। এই যে এই যে পুরো প্যান্টটা এরকম ডিজাইন করা আছে, দেখছো, এই যে। যাই হোক, আমার কিন্তু বেশ পছন্দ হচ্ছে জিনিসটা। ঠিক আছে, আর আমি বারবার ক্যামেরার দিকে না তাকিয়ে মানে ভিডিওর দিকে তাকিয়ে ফেলি, যেটা আমার প্রবলেম হয়। তো এই হচ্ছে এটাই আর কি নিয়েছি মেনলি। আর একটা জিনিস যেটা জন্য অনেক এক্সাইটেড ছিল, আমার ফিডে কয়েকদিন ধরে ভিডিও আসছিল, মানে ফটো আসছিল, যেটা এই দেখো, দেখছো এটা কতটা মানে হিল টাইপের, সাদা তো একদম হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড দেখে লাভ নেই, এই যে হোয়াইট কালার। সত্যি কথা বলতে আমার হোয়াইট কালার ভীষণ পছন্দের একটা কালার। কিন্তু আমাদের কলেজ জল এত জঘন্য যে কি আর বলবো গাইস, আমি কোনো সাদা জিনিস ব্যবহারই করতে পারি না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই দুটো আমি নিয়েছি। এই যে আমার এটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে গাইস, ভীষণ ভীষণ ভীষণ। আর একে তো আমি একটু লম্বা আছি, আর এই টাইপের জুতো পরলে আরও মানে লম্বা বেশি মনে হয়। তো ভালো লেগেছিলো, তাই এটাকে নিয়ে এসেছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে তোমরা জানিও। ঠিক আছে, জানিও কিন্তু। তো এই জামাটার সাথে এই টুইটা করার জন্য এটা নিয়ে এসেছি। দেখো পার্পল কালারের দুটো ফুল রয়েছে, দারুণ না? আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই ছিল আমার শপিং, কেমন লাগলো তোমাদের একটুখানি জানিও। আর ব্যাস এই ছিল, আর কিছুই না। তো চলো অনেক বক বক করে নিয়েছি, এবার চলো খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, খিদেও পেয়ে গেছে। ছিল আমি এইগুলো সব তোমাদেরকে পরে দেখাই, বাট এই মুহূর্তে আমি করতে পারবো না। আমি মানে সোমবার যখন পড়বো তখন তোমরা দেখতেই পারবে অবশ্যই। তো তখন একবার তোমরা দেখে নিও। ঠিক আছে, তো চলো যাও যাক, খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই যে কী কী রান্না হচ্ছে। চলো। তো গাইস এই হচ্ছে বাটা মাছের ঝাল, মনে হচ্ছে যেটা বাটা মাছই। দেখো একটু তুলে দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, এইটাই আজকে রান্না করেছে। ঠিক আছে, দেখো ঝটপট গুনে বলো যেখানে কতগুলো মাছ আছে। Much later. মাছ রান্না করেছে, বাটা মাছ দিয়ে সর্ষে করেছে। আর ওই একটাই তরকারি করেছে, কারণ হচ্ছে আমাদের মানে বাড়ির সবার এই আজকে দুপুরবেলায় চারটে নেমন্তন্ন আছে। তো সেখানে সবাই গেছে, আমি একা আছি বাড়িতে। তো আমি যাইনি, তার জন্য আমাকে মানে তার জন্য আর কি অন্য কিছু হয়নি সেরকম।
কোনো ঘৃণা নেই, ঠিক আছে? আমি এমন ভাবে মাছকে হেট করি সেরকম কিছুই না, বাট শুধু জাস্ট খাই না, আমার ভালো লাগে না তাই, আদার্স কোনো প্রবলেম নেই। গাইস, আমি এখন যে সমস্ত কয়েকটা কথা তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে একটু শেয়ার করবো, তোমরা একটু মন দিয়ে কথাগুলো শোনো, ঠিক আছে? মানুষের জীবনে সব কিছু থাকে, ভালো মন্দ খারাপ সব কিছু তার লাইফে থাকে। যখন একটা মানুষ ভিডিও বানাচ্ছে, সে চেষ্টা করে তার লাইফের সব ভালো দিকগুলো বা তার পজিটিভ দিকগুলো দেখানোর, আদার্স আর কিছু শেয়ার করতে চায় না, কারণ মানুষ ভালো তো মনে রাখে না, খারাপটাই মনে রাখে, ঠিক আছে? এই জন্যই মানুষ ভালো জিনিসগুলোই দেখানোর চেষ্টা করে ভিডিওতে। আর তোমরা আমার ব্লগে দেখো যে আমি জাস্ট আমার লাইফে কি চলছে না চলছে, কি করি না করি, সেই সমস্ত ভিডিওগুলোই বেশি আপলোড করার চেষ্টা করি, ঠিক আছে? আর এটাই আমি করে যাবো, আদার্স আর কিছু সেরকম আমার ব্লগে আসবে না কখনোই, ঠিক আছে? আর মেনলি ব্যাপার হচ্ছে সত্যি, হ্যাঁ, এখন সত্যি আমার সময়টা ভীষণ খারাপ যাচ্ছে। না হলে পরে যার 10 টাকার কোনো মূল্য নেই, ঠিক আছে? সেই ব্যক্তিটা আমাকে মানে 100 টাকার কথা শুনিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জায়গায় তো মনেই হবে যে হ্যাঁ, চলো নিজের সময়টা সত্যিই খারাপ যাচ্ছে। তাহলে এই সমস্ত মানুষ যাকে কেউ পাত্তাই দেয় না, সে আমাকে 10 টাকার কথা শুনিয়ে যাচ্ছে, 100 টাকার কথা শুনিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, ওটাই, তাছাড়া কিছুই না। আর সবথেকে বড় কথা কি জানো তো? টাকাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি সব কিছু কিনতে পারবে। আ এটা সবাই জানে অবশ্য, তাও আমি একবার রিমাইন্ডার করছি ব্যাপারটাকে। কারণ আ টাকা থাকলে অলওয়েজ সবকিছু গুড, ঠিক আছে? তুমি একটা অন্যায় করলেও হচ্ছে তুমি ভালো সবার চোখে, যদি তোমার কাছে ব্যালেন্স থাকে তো, ঠিক আছে? আর বাকি থাকলো মানুষের কথা। যেখানে আমার দাম নেই সেখানে আমি থাকি না কখনোই, সে ভালোবাসার মানুষই হোক, আর ফ্যামিলি হোক, আর বন্ধুত্বই হোক, যেই হোক না কেন, যেখানে আমার নিজের কোনো দাম নেই, সেই জায়গাটায় আমি থাকি না, ঠিক আছে? তো জানি না লাইফে যে ভালো ডিসিশন নিতে পারে, মানে সে যে ভালো সিদ্ধান্তে যেতে পারে তার লাইফ বেটার, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, বড় বড় সিদ্ধান্ত নিতে হয় মানুষের জীবনে। আমাকেও আগামীতে হয়তো বড় একটা ডিসিশন নিতে হবে। তো তার জন্য আমি প্রস্তুত এখনো হইনি, আস্তে আস্তে হচ্ছি। কারণ কি বলতো, মানে হট করে তো কোনো কিছু হয় না। আর যাই হোক, আমি আর এই নিয়ে কথা বলতে চাইছি না। যা হবে তোমরা তোমার ভিডিওতে দেখতেই পারবে। তবে একটা জিনিস ঠিক, আমি ভিডিও করা বন্ধ করছি না। ভিডিওটা আমি চালিয়ে যাচ্ছি আর চালিয়ে যাবো যতদিন আমার মানে কি বলবো, যতদিন বেঁচে আছি আরকি, ঠিক আছে? ততদিন আরকি। এবার তোমরা কেউ অবসেসড হয়ে আমার কমেন্টে এই কোয়েশ্চেনটা করো না যে কি হয়েছে, কি হয়েছে? কিছুই হয়নি। নরমাল যেরকম মানুষের লাইফে যা হয় সেরকমই আমার লাইফেও সেরকমই কিছু চলছে আরকি। তো আর যাই হোক, সময়টা ভালো যাচ্ছে না। কারণ আমি বললাম যে মানুষের 10 টাকার মূল্য নেই, সেই মানুষটা আমাকে 100 টাকার একটা কথা শোনাচ্ছে, ঠিক আছে? তো সেইজন্যই আমার মনে হচ্ছে যে সত্যিই লাইফটা ভালো চলছে না। আম যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগে আমার ভিডিও তোমরা তো কেউ জানাও না, কমেন্ট করো না, ফিডব্যাকও দাও না, ঠিক আছে? আর বাকি থাকলো সবাই মানুষ, ঠিক আছে? সবাই সবার জায়গায় ঠিকই আছে, কারোর জায়গায় ভুল নেই। তবে কারোর উপরে এত কিছু প্রেশার ক্রিয়েট করা উচিত না যাতে সে লাইফ থেকে ফ্রাস্ট্রেশন হয়ে তার লাইফটাই শেষ করে দিক, ঠিক আছে? এরকমও হওয়া উচিত না আমার মনে হয়। আমি আমার কথা বলছি না, আদার্স পিপল। কারণ আমার উপরে কোনো প্রেশার আসলে পরে আমি সেটাকে ঠিক কোনো না কোনোভাবে সেটাকে আমি হ্যান্ডেল করেই ফেলি, ঠিক আছে? তোমরা ভেবো না যে আমি আমার কথা বলছি। জাস্ট আমি বলতে চাইছি কাউকে এত প্রেশারাইজ করা উচিত না, ঠিক আছে? আর ওই যে বললাম, যে লাইফে বড় একটা সিদ্ধান্ত নিতে পারে সেই লাইফে এগোতে পারে আর কি। আর যে সিদ্ধান্তটা নিতে পারে না, সে দেখা যায় দুপা পিছিয়ে আসে, ঠিক আছে? ব্যাস, এই আদার্স কিছুই না গাইস। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থাকা মানুষগুলোকে গুরুত্ব দাও। কারণ কে কখন চলে যাবে সেটা তো কেউ জানে না। তো এটাই, তাছাড়া কিছু না। চলো, দেখা হবে আবার। ও, আরেকটা কথা বলতে আমি ভুলেই গেলাম। দেখো আজকে আমি ভিডিওটা এত বড় করে ফেলছি, তার বলার মতো না। আমি কালকে হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সবাই ভালো করে রাখি পূর্ণিমাটা কাটাও। অবশ্যই কালকে একটা ব্লগ আমি শ্যুট করবো, চেষ্টা তো আছে, সেই চেষ্টায় আমি আছি, ঠিক আছে? আর আর একদিন পরে যেটা বলেছি, প্রত্যেক মানে 2 মিনিট পর এটা আমার মাথার মধ্যে ঘুরছে যে সোমবার দিন জল ঢালা একটা ধামাকা ভিডিও তো আসবেই, তোমরা ওয়েট করো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। কারণ কালকে হচ্ছে রাখি পূর্ণিমা। আর সবাই ভালোভাবে কাটিও রাখি পূর্ণিমাটা। টাটা, বাই বাই।